আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা হরফে জর দেখতেছিলাম শরফে মিয়া তামিলের। এই হরফে জরের মধ্য থেকে আমরা বা দেখলাম, লাম দেখলাম, এরপর আমরা মিন দেখলাম, এখন দেখবো আমরা ইলা। এই এটাও কিন্তু চারটি অর্থে ব্যবহার হয়। এই চারটি অর্থ কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। ইন্তিহা ও গায়ে, ইলা এক নাম্বার। ইন্তিহা ও গায়ে মানে স্থানের দূরত্বের শেষ সীমানা বোঝায়। মানে একেবারে ধরেন এখান থেকে শুরু হয়ে ওইখান পর্যন্ত, মানে একেবারে শেষ সীমানা বোঝাবে, এর অর্থে ব্যবহার হয়। যেমন সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, এটা কিন্তু মিনের উদাহরণ। ওটা ছিল আপনার এই যে মিন, যে আমি বসরা হতে কুফা পর্যন্ত, আর এখানে একেবারে শেষটা বোঝাচ্ছে যে ইলাল কুফা, মানে দূরত্বের শেষ সীমানাটা বোঝাচ্ছে আর কি। যে সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা, আমি বসরা হতে কুফা পর্যন্ত সফর করেছি। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো মুসাহাবা। মুসাহাবা এর অর্থে মানে হলো সাথে, এর অর্থে সাথে, একত্রে, এর অর্থে ব্যবহার হয়। যেমন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু তোমরা খেও না, আমওয়ালাহুম তাদের মাল, ইলা আমওয়ালিকুম তোমাদের মালের সাথে। এখানে কিন্তু ইলা পর্যন্ত না, তোমাদের মাল পর্যন্ত না। আই মা আমওয়ালিকুম মানে তোমাদের মালের সাথে, এখানে ইলাটা কিন্তু মা এর অর্থ দিছে। ইলাটা কি অর্থ? মা মানে সাথে, এর অর্থে যে তোমরা তাদের মাল তোমাদের মালের সাথে খেও না, তোমরা তোমাদের মালের সাথে তাদের মালও খেয়ে ফেলো না। এ হলো ইলা যে চারটি অর্থে ব্যবহৃত হয়। এর মধ্যে আপনার ইন্তিহা ও গায়ে স্থানের দূরত্বের শেষ সীমানা বোঝায়, সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা। আর একটা হলো যে মুসাহাবা, যেটা অর্থ হলো যে সাথে, এর অর্থ যেমন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম আই মা আমওয়ালিকুম তোমরা তোমাদের মালের সাথে তাদের মাল খেও না। এখন দেখবো 3 নম্বর এবং 4 নম্বর। তো ইলা চারটি অর্থে ব্যবহৃত হয়। এর মধ্যে 3 নম্বর হইল যে কখনো ইলা এর পরবর্তী বিষয়টি, মানে ইলা এর পরের বিষয়টা পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকবে। আমি আপনাদেরকে বোঝাই। এই যেখানে ইলা আছে, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইলা আছে। ইলা এর পূর্বের বিষয়, পরের বিষয়। তো ইলা এর পরের বিষয়টা পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে কখন? যদি ইলা এর পরের বিষয়টি এবং ইলা এর পূর্বের বিষয়টি এক হয়, তাহলে ইলা এর পরেরটা ইলা এর পূর্বেরটার অন্তর্ভুক্ত হবে। যেমন ফাগসিলু ওয়াজুহাকুম তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক কোনই পর্যন্ত। এখন এই যে কোনই পর্যন্ত কথা, এই কোনই পর্যন্ত বলতেছি কি ইলা এর পরেরটা পূর্বেরটার অন্তর্ভুক্ত থাকবে। তাহলে কোনই পর্যন্ত বলতে কি এখানে কোনই সহ ধৌত করতে হবে। বুঝতে পারলাম কিনা আপনাদেরকে? তোমরা তোমাদের চেহারা ধৌত করো এবং উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করো। তাহলে ইলা কিন্তু একটা হরফে জর, এই কারণে সে কিন্তু জেরো দিল। বাকি তার যে ব্যবহারটা আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি, যে ইলা এর পরের বিষয়টা পূর্বের বিষয়ের অন্তর্ভুক্ত। ইলা এর পরের বিষয় মারাফিক কোনই পূর্বের বিষয়ের অন্তর্ভুক্ত। যদি ইলা এর পরের বিষয়টা এবং ইলা এর পূর্বের বিষয়টা এক হয়, তাহলে হাত, হাত কিন্তু এখান থেকে এখান পর্যন্ত হাত। তাহলে বোঝা গেল যে ইলা ব্যবহার করেছে এখানে। ইলা এর পূর্বেরটা এবং পরেরটা দুটোটা এক। গায়া মুগায়া সরব একা কিতাবের মধ্যে আছে, এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা। গায়া মুগায়া, যাই হোক আমি ওখানে যাই না, যাব না। আমি এটা বোঝাচ্ছি আপনাদেরকে যে কোনই পর্যন্ত বলতে কোনই সহ, কারণ ইলার পরেরটা পূর্বেরটার অন্তর্ভুক্ত, যেহেতু দুটোটা এক। এবং ইলা এখানে হরফে জর, যেটা জের দিল। ঠিক আছে, তাহলে আমরা 4 নাম্বার যে প্রকারটা ওইটাও দেখি। ইলার 4 নাম্বার ব্যবহার হইল, আগেরটা তো দেখলাম যে ইলা এর পরবর্তী বিষয়টা ইলা এর পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে, দুইটা এক জাতীয় যদি হয়। আবার কখনো ইলা এর পরের বিষয়টি মানে পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত থাকে না, যদি ইলা এর পরের বিষয়টি এবং ইলা এর পূর্বের বিষয়টি এক জাতীয় না হয়। যেমন আল্লাহ তাআলা বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এখানে ইলা এর পূর্বের বিষয়, ইলা এর পরের বিষয়। আপনি দেখেন
এখানে পূর্বে বিষয় হলো সোম আর পরের বিষয় হলো লাইল। এই কারণে আপনার পরের বিষয়টা পূর্ববর্তী বিষয়ের অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না? এখানে বলছে কি, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। রাত পর্যন্ত, মাগরিব হওয়ার সাথে সাথে, মানে রাত শুরু হওয়ার সাথে সাথে আপনার রোজা শেষ। এটা কিন্তু একেবারে সকাল পর্যন্ত যাবে না। কেন যাবে না? আগেরটা কিন্তু গেছিল, ওই যে আমরা যে বলছিলাম ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, সেখানে কিন্তু কোন সহ। আর এখানে কিন্তু রাত সহ না, রাত পর্যন্ত। কেন? কারণ ইলায়ের পূর্বের বিষয়টা পরের বিষয়টা দুটো ভিন্ন। এটা হলো সোম, এটা হলো রাত। ওকে, তো এইভাবে আমরা এই যে ইলায়ের যে চারটা বিষয়, আর এখানে কিন্তু এই যে ইলা হরফে জর, যেটা এখানে কি দিল, জের দিল। তার যে খালচার, তার যে খাসলত, বা তার যে, এটা তো একটা আমেল, তার যে আমল, সে কিন্তু এখানে জের দিল। এখন ইলায়ের চারটা বিষয় আমরা দেখলাম, চারটা ব্যবহার। তো যদি আমরা এইভাবে মুখস্থ করি বা পড়ি, তাহলে আমরা কিন্তু আমাদের চোখগুলো ফোটাইতে পারবো এবং আমরা এবারত গুলো সুন্দর করে ইনশাল্লাহ পড়তে পারবো। জের জবর পেশ এগুলো আমরা দিতে পারবো। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই উপকারী বিষয়। তো সামনের ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।